আমি মাম্পি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আর আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। আর জানো তো, আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার। যেই রকম কাজের চাপ, সেই রকম মাথা ভর্তি টেনশন। কারণ আমার এখনও কলেজেও ভর্তি হওয়া হয়নি, যেহেতু সব ডকুমেন্টসগুলো বাড়িতে। আর এই দিকের আমার সকালের কাজ টুকটাক, যেই রকম ঘর ঝাড় দেওয়া, দিয়ে গ্যাসটা আর কি মোছা পরিষ্কার করা, ওইগুলো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে বললেই চলে। দিয়ে আমি একটু ব্রাশটাও করে নিলাম। দিয়ে এই দিকে আমি চলে এসেছি খেতে। বাবা দেখি আজও এনেছে ডালপুরি, তো ভাবলাম একটু খেয়ে নিই, দিয়ে কাজবাজ করব। আর আমি জানো তো বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না, মানে কীরকম একটা হয়। তো আর ব্রাশ করার পরে তো যেন বেশি, মানে ব্রাশ করলাম মানে খিদে পেয়ে গেল, এরকম একটা ব্যাপার। তো যেহেতু সকাল সকাল ব্রাশ ফ্রাশ সব কমপ্লিট ছিল, তো ভাবলাম এনেছে যখন খেয়েই নিই। কিছুটা আমার হাজব্যান্ড খেয়ে চলে গেছে, আর কিছুটা আমি খেয়ে নিচ্ছি। আর ও অনেকক্ষণ আগেই চলে গেছে। ওই যে বললাম, ও থাকলে না অনেক কাজই আমার পিছিয়ে থাকে। এদিকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার ফোনটার অবস্থা। তো দেখতেই পাচ্ছ, মানে আমার ফোন না, আমার হাজব্যান্ডেরই ফোন। কারণ আমার ফোনটা তো বললামই জলে পড়ে গিয়ে একদম জানাতা অবস্থা হয়েছে, ওটা একদমই পুরোপুরি গেছে। আর এই ফোনটা দেখো, এই যে অফ হলো, মানে ফোনটা এমনি সব কিছু ভালো, কিন্তু এই জিনিসটা কেন আমি বুঝতে পারি না। যখন আমি ইনস্টাগ্রাম ঘাঁটি, ফেসবুক ঘাঁটি, সব ওকে, কিন্তু যখনই এডিট করতে বসি জানি না কেন আমার সাথে এটা হয়। এই যে এবার আর খুলবেই না, জানো তো, কোনো মতেই খুলবে না। আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দিলে তবেই সে খুলতে চাইবে, মানে এরকম একটা ব্যাপার। আর জানো তো, প্রতিদিন না আমি এই বেসিনের সামনেটা আমার পরিষ্কার করতে কেমনই লাগে। তো আমি না যেই দিন মাথাটা ঘষবো বা ঘষি বলে মনে করি, সেই দিন আমি একটু পরিষ্কারটা না ঠিকঠাক করে নিই। আর তোমরা তো আগের আমার অনেক ব্লগেই দেখেছো যে আমি ঘরেই জামা কাপড় কাচি, মানে এই জায়গাটায়। তো এই জায়গাটায় কাচি কেন, ওপরটা খুব রোদ, যেখানে আর কি ট্যাপটা লাগানো আছে। তো আমি না এখানেই কাচি, এখানে আমার খুব কমফর্ট মনে হয়। আর আমার ছাদে, মানে আমাদের ছাদটা যেহেতু খোলামেলা, তো এদিক ওদিক থেকে অনেক তো বাড়িগুলো ঘিচি, তো আমার কীরকমই লাগে। আর বাথরুমটাও মানে বাথরুমে আমি আগেও বলেছি যে আমি বাথরুমে অত জামা কাপড় কাচতে পছন্দ করি না। তো একমাত্র ওই বাইরেটা, আর না হলে এখানে। তো আমি এখানটাই বেশি বেটার বলে মনে করি। তো যখন জামা কাপড় কাচি তখন তো সামনেটা পরিষ্কার করি, কিন্তু সেইভাবে তো করা হয় না। তো যখন মানে আর কি মাথাটা ঘষি, সেই দিন না ঠিকঠাক করে একদম করে নিই। আর ভাবলাম যে মাথাটা যখন ঘষবো তখন একটু বাথরুমটাও পরিষ্কার করে নিই। তো এইদিকে এখন বাথরুমটা পরিষ্কার করে নিচ্ছি। সেরকমভাবে তো নোংরা হয় না আমাদের বাথরুম, তো তাও আজকের দিনটা ভাবলাম যে একটু মানে কাজটা যখন একদম ভালোভাবে করছি, তখন এটাও একবার করে নেওয়াটাই আমার বেটার হবে। তো এই দিকে এটা করে নিচ্ছি। আর যারা কিন্তু আমার ফেসবুকে এখনও ফলো করোনি, প্লিজ আমার ফেসবুকে গিয়ে ফলো করে নাও। আমার আইডিটা না আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। যারা আমার ভিডিওটা দেখছো, তারা আমাকে প্লিজ কমেন্ট করে বলো যে কীরকম তোমাদের ভিডিও লাগবে, চ্যালেঞ্জ ভিডিও, শপিং ভিডিও, কী ভিডিও লাগবে জানিও আমাকে কমেন্ট করে। তাহলে আমি সেই রকমভাবে তোমাদের জন্য ভিডিও প্রিপারেশন করব। কারণ তোমরা না বললে আমি বুঝবো কী করে যে তোমরা আমার কোন ভিডিওটা পছন্দ বেশি করছো। আর একটা ভিডিও আমি ধরো হট করে দিলাম, তোমরা আমাকে সেটা পছন্দ নাও করতে পারো। তার জন্য আমি তোমাদের থেকে জেনেই সেই ভিডিওটা করতে চাইছি। আর ওইদিকে দেখলে আমার বাথরুম পরিষ্কার করা আর বেসিনের নিচটা পরিষ্কার করা দুটোই কমপ্লিট হয়ে গেছে। দিয়ে আমি না স্নানটাও সেরে নিয়েছিলাম। আর আজ না একটু ইচ্ছে করলো শাড়ি পরতে, তো অনেক দিন পর না একটু শাড়িটা পরলাম। আর জানো তো, আমার না এখনও সেই শীতকালের মতো মুখ হাত পা খুব টান ধরে, বাট আমার নাকি নর্মাল স্কিন, আমি কিছুই বুঝতে পারি না। দেখো, শাঁখা সিঁদুর আলতা এইসব জিনিস পরতে সব বিবাহিত মেয়েদেরই ভালো লাগে, তবে আমারও খুবই ভালো লাগে। কিন্তু আমার পাটা না যখন দেখি যে খসখস হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, তখন না আমার খুব কষ্ট হয়। কারণ এইরকমভাবে আলতা পরলে নাকি শুনেছি পাটা ফেটে যায়, মানে মা বড়দের থেকে আমি যা শুনেছি তাই বলছি। আর আমিও দেখেছি যে বিয়ের আগে আমার পায়ে এক ফোঁটাও কোনো মানে আর কি ফাটা চেরা কিচ্ছু দাগ ছিল না। এখন দেখছি যে মাঝে মাঝে পা খেয়ে নিচ্ছে জলে, এই সব হ্যান ত্যান অনেক সমস্যাগুলোই দেখতে পাচ্ছি। তো ওইদিকে আমার আলতা পরাও কমপ্লিট, আর এইদিকে আমি চলে এসেছি আলপনা দিতে।
আর আমি না সেই রকমভাবে আলপনা দিই না, তো যেইটুকু পারি সেইটুকুই দিই। আর সেকেন্ড ফল তো এত বৃষ্টি হচ্ছে যার কারণে না আমি বাইরে কোনো দরজাতেই আলপনা দিচ্ছি না, কারণ ওই গাড়ি ঢোকাবে, সাইকেল ঢোকাবে, একদম সব ঘেঁচে যাবে আর বৃষ্টির একদম জলে এসে কাদা কাদা হয়ে যাবে পুরো একদম। তার জন্য না শুধু ঘরের আলপনাটাই দিচ্ছি, বাইরেরটাই দিইনি। জানো তো, বাড়ির পাড়ায় যখন কালী পুজো হতো তখন না আমি কোনো কিছুতে নাম দিতাম না, শুধু প্রদীপ ধরানো আর এই উলুধ্বনিতে নাম দিতাম। কারণ উলুটা আমি অনেকক্ষণ বাজাতে পারি, মানে দিতে পারি, কিন্তু না শঙ্খ বাজাতে একদমই পারি না। আর এইদিকে আমার পুজোটা দেখেছো কমপ্লিটও হয়ে গেছে। তারপরে আমি নিচে চলে এসেছি রান্না করার জন্য। আর আজকে না অনেকটা সময় লেগে গেল আমার এইসব কাজগুলো করতে করতে। তাও তো অনেক ক্লিপ নেওয়াই হয়নি। আমার ঘর মোছা, বাসন মাজা, এগুলো না নেওয়ার মতো সেইরকমভাবে তখন সময়টাই পাইনি। আর ওইদিকে তোমাদেরকে দেখালাম আমি আলু আর পটল কেটে রেখেছি, আর পনিরটাও ওইদিকে দেখালাম। তো এইদিকে পনিরটাও কেটে নিয়েছি, আর ওইদিকে পটলগুলোও ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। আর এইদিকে আমার পনিরটাও ভাজা হয়ে গেছে। তো জানো তো, আমাদের এইদিকে পনিরগুলো অনেক ধরনের পাওয়া যায়, মানে প্যাকেটের পনির পাওয়া যায়, কোনোটা একদম পুরো রাবার লাগে, যেটা মুখের দিলে মনে হয় যে ছিঁড়ছি তো রাবার এরকম একটা। তো আবার অনেক পনিরগুলো দেখি খুব টেস্ট। আমি তো বিয়ের আগে কখনো সেরকমভাবে পনিরটা খাইনি, আর যেই সব দুধের জিনিস আমি তো সেইগুলোর থেকে একটু দূরেই থাকি। তো যাই হোক, এইখানে না সেই রকম অনেক ধরনের পনির দেখতে পাই। তো এখন না পনিরের প্রতি অতটা ভালো লাগাও চলে গেছে, যেইটুকু খেতাম এখন সেইটুকুও দেখি খেতে পারি না, জানো তো। আর আমি বুঝি না এই পটলগুলো এরকম ছিটকে ওঠে কেন মাছের। তো যাই হোক, ওইদিকে আমার রান্না তো অল কমপ্লিট, আর এইদিকে আমি চলে এসেছিলাম একটু ফেসবুক লাইভে। তো এই দেখো, দেখতে পাচ্ছ যাচ্ছি, হ্যাঁ, কারণ খুব নাকি মেঘ করেছে, দেখি। রোদও দেখতে পাচ্ছি আমি, দেখো রোদও আছে, কিন্তু জানি না, দাঁড়াও আগে দেখি। তোমার রিয়াকশানটা কীরকম ছিল তোমরা তো দেখলেই, মানে আমি দেখে অবাক। দেখো কীরকম মেঘের অবস্থা, কারণ একদিকে সূর্য উঠেছে আমি দেখতে পাচ্ছি, এক সাইডে খুব মানে সুন্দর সাদা মেঘ, আর একদিকে প্রচণ্ড পরিমাণে কালো মেঘ। তো আমি ভাবলাম যে বৃষ্টি যখন পড়ছে না, একটু ছাদে যাই। তো ভালোই লাগছিল, বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, একদিকে অন্ধকার একদিকে আলো আসছিল, এরকম একটা মানে কীরকম একটা ফিল আসছিল যে এক জায়গাতেই থেকে একদিকে অন্ধকার একদিকে আলো আসছে। তো 2 মিনিটও দাঁড়াতে না দাঁড়াতেই দেখছি এরকমভাবে ঝমঝমিয়ে বৃষ্টিটা নামলো যে মানে মনে হচ্ছে আমার গায়ে কেউ পাথর দিচ্ছে, পাথর দিয়ে মারছে, এরকম একটা অবস্থা। তো এইখানে না একটু বৃষ্টিতে একটু ভিজে নেব। আমি ভিজতে পারবো না কি জানি না, তবে একটু হাতটাকে না ভিজিয়ে নিচ্ছি, আর বেশ লাগছিল, কারণ মানে বৃষ্টিটা আমার খুবই পছন্দ, জানো না তো। তো এইদিকে না ঘরেও চলে যাব, আর ঘরে এসেও মন চাইছিল একটু বৃষ্টিতে ভেজার, জানো তো। তোমরা কিন্তু কমেন্ট করে বলো যে আমার ভিডিওগুলো তোমার কেমন লাগে, আর কি কি ভিডিও তোমরা দেখতে চাও, কীরকম ভিডিও তোমরা দেখতে চাও। না আমি একটু হাতটা ভিজিয়ে নিচ্ছি। আর এত মারাত্মক বৃষ্টির মানে কি বলবো, ফোঁটার এক একটা ফোঁটার জোর যে মনে হচ্ছে হাতটা ভেদ করে হয়তো চলে যাবে। ভিডিওটা এই পর্যন্তই। বড়দের আমার অনেক ভালোবাসা রইল। ফিরে আসছি নেক্সট একটা ভিডিওতে। বাই বাই।